17 শতকে রাঁচিতে নির্মাণ হয়েছিল প্রভু জগন্নাথ দেবের এই মন্দির। বরকাগড় জগন্নাথপুরের তৎকালীন রাজা ঠাকুর অনিনাথ সাদেহ 1691 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটির নির্মাণ কাজ 1691 খ্রিস্টাব্দেরই 25শে ডিসেম্বর সম্পূর্ণ হয়েছিল। মন্দিরটি মূল শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে একটি ছোট টিলার উপর অবস্থিত। উড়িষ্যা রাজ্যের পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের স্থাপত্য শৈলীর আদলেই নির্মিত। আষাঢ় মাসে পুরীর রথযাত্রার মতো তেমন আড়ম্বরের সঙ্গে না হলেও বার্ষিক মেলাসহ হাজার হাজার উপজাতীয় ও অন্য উপজাতি ভক্তদের অংশগ্রহণে রথযাত্রা সম্পন্ন হয়। শুধুমাত্র রাঁচি নয়, আশেপাশের গ্রাম ও শহর থেকেও বহু মানুষের সমাগমে আড়ম্বর সহকারে পালিত হয় এই রথ উৎসব। দেখুন এই মন্দিরে কিভাবে যাবেন, কোন সময় খোলা থাকে, কখন আরতি হয়, এই সমস্ত তথ্য আজ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা এখন এসেছি রাঁচির জগন্নাথ টেম্পেলে। আপনাদের পুরীর জগন্নাথ টেম্পেল দেখিয়েছি, এখন রাঁচির জগন্নাথ টেম্পেল আপনাদের দেখাবো। এটা রাঁচির জগন্নাথপুরে অবস্থিত। কিভাবে আসতে হবে আপনাদের বলে দিই। স্টেশন থেকে যে রাস্তাটা পাটেল চক আসছে, সেই পাটেল চকে আপনাদের আসতে হবে। সেই পাটেল চকে যে দেখা যাচ্ছে যে উপরে যে ফ্লাইওভারটা যাচ্ছে, সেই ফ্লাইওভারের উপরে উঠে আপনাকে অটো ধরতে হবে। ধরে বলতে হবে যে শহীদ ময়দানে নামবো, এবং ওই শহীদ ময়দান থেকে আপনাকে আবার একটা অটো করতে হবে, যার ভাড়া 10 টাকা। শহীদ ময়দান অবধি ভাড়া 20 টাকা, এবং শহীদ ময়দান থেকে 10 টাকার অটো করে আসতে হবে আপনাকে জগন্নাথপুরে। জগন্নাথপুরে এই মন্দির, জগন্নাথ মন্দির। চলুন বন্ধুরা, জগন্নাথ মন্দিরে যাওয়া যাক। জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারই প্রথমে রয়েছে সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আপনাকে ভেঙে উঠতে। এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, দেখুন কত ওপরে। অ্যাকচুয়ালি এটা পাহাড়ের ওপরে তো, তাই খানিকটা উঠতে হবে আমাদের। চলুন ওঠা যাক। দেখুন বন্ধুরা, 70 ধাপ উঠে গেছি, 70টা সিঁড়ি ক্রস করেছি। এবার বাকি এখন এতটা করতে হবে। দেখুন ওই যে গাছের ফাঁক দিয়ে মন্দির দেখা যাচ্ছে। আসুন বন্ধুরা, এখনো খানিকটা উঠতে হবে। বন্ধুরা, 100টা সিঁড়ি অলরেডি চড়ে নিয়েছি। এইখানে 100টা শেষ হয়ে যাচ্ছে, তারপর আরও দেখুন কতটা উঠতে হবে। এই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, দেখুন মন্দির। একটু মন্দিরের আশপাশের নাজারাটা আপনাদের দেখাবো। দেখুন পাহাড়ের ওপরে খুবই সুন্দর জায়গা। এটা মন্দিরের প্রবেশদ্বার। এখন মন্দিরে প্রবেশ করছি আমরা। দেখুন আমরা জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এই মন্দিরের ভেতরে ফটো তোলা মানা আছে, কিন্তু আপনার সেই জন্য বাইরে দিয়ে দেখাচ্ছি। দেখুন মন্দিরটা একদম হুবহু পুরীর মন্দিরের আদলে তৈরি। এই জগন্নাথ মন্দির রাঁচির কাছে খুবই একটা আশ্চর্যজনক জিনিস। মন্দিরের ভেতরটা দেখুন। এই রাঁচি জগন্নাথ টেম্পেলের দর্শনের টাইম টেবিল দেওয়া রয়েছে। সকাল 5টা থেকে দুপুর 12:30 অবধি, আর সন্ধ্যায় 3টে থেকে দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30 অবধি। শীতকালীন এবং গ্রীষ্মকালীন 3টে থেকে 8:30 অবধি, 8টা অবধি। এবং ওখানে জগন্নাথ স্বামীর মঙ্গল আরতি সম্পর্কেও বলা হয়েছে। সকালে 6টায় হয় আরতি, তারপর হয় মঙ্গল আরতি 3টের সময়, এবং শয়ন আরতি হয় 7টার সময়। শীতকালে, গ্রীষ্মকালে হয় 7:30। দেখো জগন্নাথ মন্দিরের এদিক থেকে ভিউটা দেখুন, অসাধারণ। দেখুন জগন্নাথপুরের জগন্নাথ মন্দির থেকে রাঁচি স্টেডিয়ামটা দেখা যাচ্ছে।